আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চকলেট পাউন্ড কেকটা শেয়ার করব। আর এটা তো ছোট বড় সবারই খুবই পছন্দ আর খেতেও বেশ মজার। আর এটা আমি গ্যাসের চুলাতে তৈরি করব। আর বাজার থেকে তো এটা আমাদের বেশ চড়া দামে কিনতে হয়। আর এখানে মাত্র আমি 2টা ডিম ব্যবহার করে তারপরে এই কেকটা করেছি। তো খুব সহজেই আর কি কেকটা তৈরি করেছি, কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই। তো আজ আপনাদের সাথে শেয়ার করলাম আর আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। একটি মিক্সিং জারের ভিতরে আমি নর্মাল টেম্পারেচার রাখা 2টা ডিম দিয়ে দিচ্ছি আর হাফ কাপ চিনি। তবে আমার এটা মোটা দানা দেখে হাফ কাপ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আর একটু বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, এটা রান্নার রেগুলার তেল দিয়ে খুব ভালো করে ব্যালেন্স করে তারপরে আমি এটা আরেকটা মিক্সিং বাটির ভিতরে নিয়ে নিচ্ছি। এখন একটা চালনির ভিতরে আমি প্রথমে 1 কাপ দিয়েছি ময়দা আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। তারপর চালনিতে একটু ভালো করে চেলে নিব, তারপর একটু ভালো করে আর কি এটা মিক্স করে নিব। তো একটা হুইক্সের সাহায্যে আমি খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি। এখন আরেকটু ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করব। 2 ফোঁটা লেবুর রস দিয়ে দেবো, তাহলে পরে কি ডিমের যে একটা আস্তে গন্ধ সেটা থাকবে না। আর 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তারপর খুব ভালো করে সবগুলো উপাদান আমি এর সাথে মিক্স করে নিব। তো মিক্সচারটা বেশ ঘন লেগেছে, তাই আমি এখানে 3 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালো করে এটা আমি মিক্স করে নিব। আমি কেকের জন্য একটা মোল্ডে অলরেডি তেল লাগিয়ে তার উপর একটা কাগজ বসিয়ে দিয়েছি। এখন যে কেকের মিশ্রণটা সেটা আমি এখানে ঢেলে দিব। তারপর একটু ট্যাপ করে নিব যাতে করে ভিতরে কোনো বাতাস না থাকে। তো একটা হাঁড়ির ভিতরে আমি স্ট্যান্ড বসিয়ে তারপর প্রথমে একটু জাল করে নিয়েছি। হাঁড়িটা মানে বেশ গরম। তারপরে আমার কেকের মিশ্রণের বাটিটা এখানে বসিয়ে দিয়েছি। তারপর এটা ঢাকনা দিয়ে প্রথমে আমি 10 থেকে 12 মিনিটের মতো এখানে এভাবে রেখে দিব। 10-12 মিনিট পরে ঢাকনা তুলে আমি এখানে কিছু কাজু বাদাম, পোস্ত বাদাম আর কাঠবাদাম কুচি করে কেটে এটার উপরে আমি একটু ছড়িয়ে দিব। এটা হয়তো আপনারা দেখে ভালো করে বুঝতে পারতেছেন। তারপর আবারও আমি এটা ঢাকনা দিয়ে 30 মিনিট অপেক্ষা করব। তো আমি প্রায় 25 মিনিট পরে আর কি ঢাকনা তুলে কাঠিটা ঢুকিয়ে দেখলাম যে এখন আমার কেকটা হয়নি। তারপরে আবার আমি 10 মিনিট রাখার পরে কেকটা দেখেন একদম কাঠির ভিতরে লেগে যায়নি। তো এটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। যখন ঠান্ডা হয়েছে আর কি তারপরে আমি একটু ছুরির সাহায্যে চারিদিকটা ছুটিয়ে আলগা করে নিয়েছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।